উইদাউট ওভেন এগলেস চকলেট কেক। চলো তোমাদের সাথে আজকে এই সিম্পল কেকের রেসিপিটা শেয়ার করি। এই কেকটা আমি 24 তারিখ মানে বড়দিনের আগের দিন সন্ধ্যেবেলা বানিয়েছিলাম। খুব সিম্পল একটা রেসিপি, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়। যে কোনো দিন যে কোনো সময় কিন্তু রেডি করা যায়। ফার্স্টেই আমি প্রিহিট করার জন্য কড়াইতে নুন দিয়ে আধা ঘন্টার জন্য প্রিহিটিংয়ে বসিয়ে দিলাম। আর অন্যদিকে কিচেন স্ল্যাপের ওপর একটা নিউজ পেপার বিছিয়ে কেক মোল্ডটাকেও গিয়ে রেডি করে নিলাম বেকিং পেপার আর অয়েল দিয়ে। নিউজ পেপারটা দিলাম যাতে স্ল্যাবটাও ক্লিন থাকে। তো একটা বোল নিলাম আর তার মধ্যে কিন্তু ওপরে একটা ছান্নি নিয়ে 1 কাপ আটা, মানে যে আটা নর্মালি আমরা ঘরে ইউজ করি সেটা, 1/4 কাপ কোকো পাউডার, সামান্য স্বাদের জন্য হাফ চুটকি মতন গিয়ে নুন, আর হাফ টিস্পুন বেকিং সোডা, মানে যেটা আমরা খাবার সোডা বলি। তো সেটাকে নিয়ে ভালো করে ছান্নিতে ভালো করে ছেঁকে নিলাম আর একটা পাউডার রেডি করলাম। এবার ভালো করে মিক্স করে বোলটাকে সাইড করে রেখে দিলাম। অন্য একটা বোলের মধ্যে 1/2 কাপ দুধ আর 1/2 কাপ চিনি, যতটা দুধ হবে ততটাই চিনি ভালো করে মিক্স করে নিলাম। আর তার মধ্যে অ্যাড করলাম 1/4 কাপ হোয়াইট অয়েল, মানে যেটা আমরা সাদা তেলটা ঘরে রান্নার জন্য ইউজ করি, কোনো কিন্তু সর্ষের তেল নয়। ভালো করে একটু মিক্স করে 3-4 মিনিটের জন্য সাইড করে রেখে দিলাম যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। আর তারপর 1 টিস্পুন ভিনিগার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওই ড্রাই যে পাউডারটা রেডি করেছিলাম আটা কোকো পাউডারের, তার মধ্যে অল্প অল্প করে একটু একটু করে দিলাম আর ভালো করে মিক্স করলাম। দেখো এর সুন্দর একটা কিন্তু চকলেটের একটা পেস্ট আমার রেডি হলো। একটু আমার টাইট হয়ে গেছিলো, তার জন্য আমি আরেকটু ওই মিক্সচারটা দিয়ে, লিকুইড মিক্সচারটা দিয়ে একটু সামান্য গিয়ে পাতলা করে নিলাম। বেশিও পাতলা নয়, যত গাঢ়া হবে পেস্টটা, যত টাইট হবে ততই কিন্তু কেকটা ভালো ফ্লাফি হবে, ফুলবে। তো দেখো আমার কেক মোল্ডটা তো রেডি ছিল। ফাটাফাট আমি মিক্সচারটা রেডি করে কিন্তু কেক মোল্ডে ঢাললাম আর ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে কোথাও কোনো লাম্প না থাকে। এরপর প্রিহিট করা যে আমাদের কড়াইটা ছিল তার মধ্যে কিন্তু বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে, ছোট যে গ্যাস ওভেন তার মধ্যে বসিয়ে দিলাম আর একদম লো ফ্লেমে 30 মিনিটসের জন্য বসিয়ে দিলাম। দেখো আমার 30 মিনিটস পরে কিন্তু কেক একদম সুন্দর রেডি। ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিলাম। আর একটা স্টিলের বোলের মধ্যে 1/2 কাপ কোকো পাউডার, 1/2 কাপ তোমার চিনি আর 2-3 টেবিল স্পুন নিয়েছিলাম কর্নফ্লাওয়ার তোমাদের কাছে না থাকলে ময়দা অ্যাড করতে পারো, আর 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। এরপর গ্যাসে ওভেনের মধ্যে স্টিলের বোলটা ভালো করে বসিয়ে দিলাম আর সেই সমান পরিমাণে কিন্তু আমি একদম লো ফ্লেমে মিক্স করতে থাকলাম। তো দেখো আমার এটা চকলেট গানাশ গিয়ে রেডি করছিলাম, যেটা আমি কেকের ওপরে দেবো। তো দেখো আমার জাস্ট 5 মিনিটসের মধ্যে কিন্তু এই চকলেট গানাশটা রেডি হয়ে গেল, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার ছিল তো ফাটাফাট রেডি হয়ে গেল। আর ওর ওপরে আমি আরেকটু ভালো কি মানে একটু সিনথেটিক ব্যাপারটা আনার জন্য একটু বাটার অ্যাড করেছিলাম। তো চকলেট গানাশ আর আমার কেকটাকে আমি ঠান্ডা করতে দিলাম। যখন কেক আর চকলেট গানাশ একদম রেডি হয়ে গেল, আমি কেকটাকে একটা প্লেটের ওপর রেখে ওই ঠান্ডা হওয়া চকলেট গানাশটা ভালো করে কিন্তু কেকের ওপর দিতে শুরু করলাম। দেখো চকলেট গানাশটার টেক্সচারটা এমনই হবে যাতে গলে গলে না পড়ে যায়, আবার গিয়ে টাইটও কিন্তু থাকে। বেশ সুন্দর, একদম চারিদিক থেকে মনে হবে পড়ে যাচ্ছে বাট কিন্তু পড়েও যাচ্ছে না, এত সুন্দর রেডি হয়েছিল। এর ওপর আমি গার্নিশ করলাম কাজু কুচি আর টুটি ফ্রুটি দিয়ে। তোমরা যে কোনো কিছু দিয়ে, কাজু, আমন্ড, কিশমিশ, টুটি ফ্রুটি, চেরি, এমনকি ড্রাই যে আমাদের কোকোনাট পাউডার থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারো। তো এরপরে তো আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে বার করে 24 তারিখ সন্ধ্যেবেলায় কিন্তু আমরা কেটে 3 জনে মিলে খেয়েছিলাম। দারুণ অপূর্ব খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু এই কেকটা রেসিপিটা ট্রাই করো। সত্যি বলছি, কেউ বিশ্বাসই করবে না যে এটা ঘরে বানানো কেক। তো অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।